তাদের মধ্যে আল আমিন আমানতদার হিসাবে মানতে, আর সাদিক সত্যবাদী হিসাবে মানতে তাদের মধ্যে কোনো দ্বিধা ছিল না। অথচ তারাও জানতো এই মানুষটা জাহেলিয়াতের কোনো কাজ করে না, কুফুর করে না, শিরিক করে না, মূর্তি পূজা করে না, এই মানুষটা মদ খায় না, এই মানুষটা কোনো ধরনের অনৈতিক কাজে জড়ায় না, বরঞ্চ সে নামাজে, ইবাদতে, বিভিন্ন ধরনের আমলের মধ্যে সদা সর্বদা ব্যস্ত থাকে। এরপরও একজন মানুষও আল্লাহর নবীর সঙ্গে যুদ্ধ করতে এগিয়ে আসে নাই, কেউ আল্লাহর নবীর গায়ে হাতও তুলে নাই। তো যদি বলা হয় ইবাদতের কারণেই এত শত্রুতা, ইবাদতের কারণেই এত জুলুম, তাহলে ইবাদতটা আগেও হলো কই? 40টা বছর পর্যন্ত একজন মানুষ তো জুলুম করে নাই। 40টা বছর পর্যন্ত কেউ তো তার গায়ে হাত তুলে নাই, কেউ তো তাকে এলাকা থেকে বের হয়ে যেতে বলে নাই, তার রক্তে পৃথিবীর মাটিকে রঞ্জিত করে নাই। তো 40 বছর পর হঠাৎ করে এমন কি হলো যার জন্য এত বছরের মায়া, মাহাব্বত, আদর, স্নেহ সবকিছু শত্রুতার বিদ্বেষে পরিণত হলো? যদি বলেন নামাজের কারণে, বাস্তবতার সাথে মিলে না। যদি বলেন ইবাদতের কারণে, বাস্তবতার সাথে মিলে না। যদি বলেন সমাজের সেবা করার কারণে, তাও বাস্তবতার সাথে মিলে না। তাহলে মূল কারণটা কি? একমাত্র কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শিরিকের বিরুদ্ধে কথা বলতে শুরু করলেন, কুফুরের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলতে লাগলেন, বেদাতকে চ্যালেঞ্জ করলেন, ধর্মের নামে যারা অধর্ম করে, মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম মানার দাবি করে যারা জমিনের মধ্যে শিরিককে প্রসার ঘটাতে থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদের ভুলের বিরুদ্ধে প্রতিবাদ করলেন, তাদের মুখোশগুলো একে একে জাতির সামনে খুলে দিতে চাইলেন, তখনই গোটা দুনিয়ার লোকেরা তার বিরুদ্ধে একসঙ্গে ময়দানে নেমে আসলো। এ কারণে কালেমায় দুটো অংশ দেখেন না? প্রথম অংশের মধ্যে আবার দুটো ভাগ। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ বলে বান্দা আল্লাহকে, আল্লাহর তাওহীদকে, আল্লাহর অস্তিত্বকে, আল্লাহর মারিফতকে স্বীকৃতি দেয়। কিন্তু লা ইলাহা বলে তার আগেই দুনিয়ার সকল বাতিল, সকল তাগুত, সকল শিরিক, সকল কুফর, সকল জাহেলিয়াতের সঙ্গে সম্পর্ক ছিন্নের ঘোষণা জানায়। লা ইলাহা না থাকলে ইল্লাল্লাহর এক পয়সাও দাম থাকে না। কেউ যদি আল্লাহর ইবাদত করে পাশাপাশি দুনিয়ার কোন বাতিল, কোন তাগুতের ইবাদত বন্দেগীও করে, তার আল্লাহর সেই ইবাদত তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে না। মক্কার যে মুশরিকরা ছিল তারা এই বাংলাদেশের শাহবাগী নাস্তিকদের মতো ছিল। তাদের হালতগুলো আসাদ নূরদের মতো ছিল না, বরঞ্চ এর চাইতে 1000 গুণ ভালো ছিল। কারণ কোরআনের পাতায় পাতায় আল্লাহ জানিয়েছেন তাদের চরিত্র ছিল। যদি তাদেরকে জিজ্ঞেস করা হতো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লা ইয়াকুলুন্না আল্লাহ, হে নবী আপনি যদি মুশরিকদেরকে জিজ্ঞেস করেন, বলো তো তোমরা আসমান কে সৃষ্টি করেছেন, জমিন কে সৃষ্টি করেছেন, চাঁদ কে পরিচালনা করেন, সূর্য কে নিয়ন্ত্রণ করেন, মুশরিক হতে পারে, কিন্তু জবাব তারা একটাই দেবে, লা ইয়াকুলুন্না আল্লাহ, তারা বলবে এই সব কিছু একমাত্র আল্লাহই করেন। অথচ বাংলাদেশের অনেক নাস্তিক এই জবাব দিবে না। তারা বলবে নেচার করে, প্রকৃতি করে, এমনি এমনি হয়েছে, এগুলোর পেছনে আল্লাহ বলতে কিছু নাই, রব বলতে কিছু নাই, মাবুদ বলতে কিছু নাই। তাহলে মক্কার মুশরিকদের গালি দেওয়া তো সহজ, আবু জাহালের নিন্দা করা তো সহজ, কিন্তু বাস্তবতা হলো এই বাংলাদেশে এমন এমন নাস্তিক আর বামরাম রয়েছে যারা শয়তানি আর অবাধ্যতায় আবু জাহালদেরকেও ছাড়িয়ে গিয়েছে। অতীত নিয়ে সমালোচনা করা সহজ। যেমন ইবলিসরে গালিগালাজ করতে কার ভালো না লাগে? ইবলিসকে গালিগালাজ করলে সকলে নিজেকে নিষ্পাপ সাব্যস্ত করার জন্য একটা মুজাহাদা চালাতে পারে। কারণ সব দোষ যদি ইবলিসের কাঁধে চাপিয়ে দেওয়া যায়, নিজেরা সাধুবাবা হিসাবে প্রতিষ্ঠিত করা সমাজের মধ্যে সহজ হয়ে যায়। কিন্তু একটাবার চিন্তা করেন, এই ইবলিস যখন বিতাড়িত হয়েছিল, অভিশপ্ত হয়েছিল, আল্লাহ জানিয়েছিলেন, শোন রে ইবলিস, আমি তোর দ্বারা আর তোর সকল অনুসারীর দ্বারা জাহান্নামকে পরিপূর্ণ করব। সেই সময়ও বিতাড়িত আর অভিশপ্ত হওয়ার পরও ইবলিস বলেছিল কালা রব্বি, সে বলল হে আমার রব। আচ্ছা, আল্লাহর যারা রব বলে তাদেরকে আস্তিক বলে না নাস্তিক? আপনাদের সমাজে কি বলে? আস্তিক বলে না নাস্তিক বলে? আস্তিক, নাস্তিক তো বলে না। তো ইবলিস
যে ইবলিসরে সবাই গালি দেয়, যে ইবলিসকে সবচাইতে বেশি ঘৃণা করা হয়, সেই ইবলিসও বিতাড়িত হওয়ার সময় বলে আসছে রব্বি, হে আমার রব। তো আল্লাহর রব মানছে, নাস্তিকতার ঘোষণা দিচ্ছে না, নিজের আস্তিকতার পরিচয় দিয়ে আসছে। অথচ এখন যারা নিজেদেরকে নাস্তিক দাবি করে, তাহলে তারা অবাধ্যতায় কি ইবলিসকে ছাড়িয়ে যায় না? আওয়াজটা একরকম রাখেন, ভালো রাখেন, খারাপ রাখেন, এক রাখেন। তো এখন ইবলিসের অপরাধের মাত্রা বেশি, নাকি যারা এই জমিনে এসে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না তাদের অপরাধের মাত্রা বেশি? তাও তো এটা একটা দল যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকারই করে না। এর চাইতে অগ্রসর আরেকটা দল আছে যারা আল্লাহর রব তো বলেই না, উল্টো নিজের রব বলে দাবি করে। যেমন ফেরাউন, যেমন নমরুদ, যেমন আসহাবুল উখদুদের ঘটনা, সেই জালেম বাদশাহ যারা নিজেরাই লোকদেরকে জানাতো একথা, আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের সবচাইতে বড় রব, ইবাদত করবি তা আমার কর, সেজদা দিবি তা আমার সেজদা দে, আমি বাদে আর কোন রব আছে নাকি তোদের? মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোদের কোনো মাবুদ আর রব থাকতে পারে এমন কোন ইলম তো নাই আমার কাছে। ফেরাউনের মেয়ের সেবিকা ছিল একটা মহিলা, দাসী। ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিত, প্রসাধনী এগিয়ে দিত, ঘরের কাজ কারবার করে দিত। নবী মুসা আলা নবীনা আলাইহিস সালাম যখন দাওয়াত শুরু করলেন, সেই সময় তার দাওয়াতের বরকতে এই দাসী মহিলাটাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন যার ভেতরে যা থাকে কথাবার্তায় তো সেটাই বেরিয়ে আসে, এটাই স্বাভাবিক। যার ভেতরে আল্লাহর মহাব্বত বেশি থাকে, আসার খেয়ে কখনো রাস্তায় পড়ে গেল, সবার আগে আল্লাহ বলেই চিৎকার দিয়ে ওঠে। যার ভেতরে মায়ের মহাব্বত বেশি থাকে, কোনো বিপদে পড়লে ও আম্মা গো, আব্বা গো, এগুলো বলে চিৎকার দিয়ে ওঠে। আবার দুনিয়ার মধ্যে এমন লোক পাবেন যে হয়তো কোনো দেবদেবীর নাম বলে চিৎকার দিয়ে ওঠে, এটাই স্বাভাবিক। মোহিত কামাল নামে একজন লেখক আছে না, মনোবিজ্ঞানী ঔপন্যাসিক, বেচারার একটা বইয়ে পড়েছিলাম তো জেলখানায় বসে। সে তার বইয়ের মধ্যে লিখছে, একবার তসলিমা নাসরিন, চেনেন তো সকলেই আপনারা, তসলিমা নাসরিনের সঙ্গে নৌভ্রমণে বের হয়েছিল সাগরের বুকে। তো এখন সাগরের বুকে নৌযানে করে ফিলিংস নিচ্ছে, সুন্দরভাবে প্রকৃতির স্বাদ এবং আস্বাদন উপভোগ করছে। হঠাৎ করে বিশাল বিশাল ঝড় দেখা দিল, বিশাল বিশাল ঢেউ আসতে লাগলো। মনে হচ্ছিল এখন আর বাঁচার কোনো উপায় নাই, ঢেউয়ের আঘাতে নৌযান ভেঙে চূর্ণ বিচূর্ণ হবে, তারা সবাই ডুবে মরবে, এখন কি হালত হবে। এখন মোহিত কামাল বলে, আমিও পেরেশানিতে পড়ে গিয়েছিলাম, আসলে এখন কি হবে, এখন কি করার আছে। কিন্তু তিনি লিখছেন যে আমি অবাক হয়ে লক্ষ্য করলাম তসলিমা নাসরিন এক কোনায় বসে আস্তে আস্তে আল্লাহ 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 বলে আল্লাহরে ডাকছে। যেই মানুষটার জীবনের সবচাইতে বড় অংশ কাটলো আল্লাহর দ্বীনের বিরুদ্ধে যুদ্ধ করে, যেই মানুষটার জীবনের সবচাইতে বড় অংশ কাটলো আল্লাহর দ্বীনকে নিয়ে ব্যঙ্গ করে, বিদ্রুপ করে, আর মুসলমানদের অধিকারকে নিয়ে ব্যঙ্গ করে জীবনের বড় একটা অংশই দিল কাটিয়ে, সেই মানুষটা বিপদে পড়ে অন্য কাউরে না ডেকে এক নাগারে ডাকছে আল্লাহকে। এমনকি মক্কার মুশরিকদের কথা আল্লাহ কোরআনে জানিয়েছেন, যখন তারা সুখের হালতে থাকতো তখন তো আর আল্লাহরে মোটেও মনে পড়তো না। যত বিজয়, যত কৃতিত্ব, এগুলো এক এক দেবদেবীরে ভাগ করে দিত। যেমন উহুদের ময়দানে মুসলমানরা প্রাথমিক বিজয় লাভের পরও একটা ভুলের কারণে পুনরায় হেরেছিল, আর কুফরি শক্তি জিতে গিয়েছিল। এই যে জিতলো, জেতার পরে আবু সুফিয়ান চিৎকার করে বলতে থাকলো, আরে আমাদের আছে হবল দেবতা, ও হলো হুবাল, ও হলো হুবাল, জয় হবল, জয় হবল, হবলের জয় হোক, কারণ হবলের ওসিলায় তো এই যুদ্ধে আমরা জয়লাভ করতে পেরেছি। এতক্ষণ পর্যন্ত সে খোঁজাখুঁজি করছিল, মোহাম্মদ কই রে, আবু বকর কই, ওমর কই, এভাবে একজন একজন নাম নিয়ে বিদ্রুপ করছিল। তার ধারণা ছিল জবাব দেওয়ার মতো কেউ বেঁচে নাই, সব মনে হয় মরে গেছে। আর আগেই গুজব ছড়িয়ে গিয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছেন। এখন সে কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার জন্য বলছিল, কিরে মোহাম্মদ কই রে, তোর সব গরমে তো তাড়াতাড়ি শেষ হলো, আবু বকর তুই কই, এখন তোর দিন কই, আয় তোর দিন নিয়ে আমাদের সামনে, ওমর তুই কই। এখন যখন রাসূলকে নিয়ে বলছিল, রাসূলও পাহাড়ের আড়ালে আছেন, কোনো জবাব দিলেন
না, চুপ থাকলেন। যখন আবু বকরকে ডাকতে থাকলো, আবু বকরও কোনো জবাব দিলেন না, চুপ থাকলেন। কিন্তু যখন ওমররে নিয়ে ব্যঙ্গ করতে থাকলো, কিরে ওমর, এত গরম দেখাইলি এতকাল বসে, তোর সব গরম গেল কই? হিম্মত থাকলে আয় না সামনে। ওমর কি আর চুপ থাকার মানুষ? ওমর কি আর বসে থাকার লোক? ওমর চিৎকার করে বলল, আরে জালেম, কান খুলে শোন, আল্লাহ তোরে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমাকে এখনো রেখেছেন বাঁচিয়ে। তো এই সময় সে তাকবীর দিয়ে উঠেছিল, ওল হুবাল, ওল হুবাল, জয় হবল, জয় হবল। জয়ধ্বনি দুনিয়ার সবাই দেয়, যে যারে বেশি মহাব্বত করে তার নামেই জয়ধ্বনি দেয়। মুমিন দেয় কারো নামে, কাফের দেয় অন্য কারো নামে। তো সে দিল হবল দেবতার নামে, জয় হবল, জয় হবল। এতক্ষণ তো রাসূল বলছিলেন সবাইরে চুপ থাকার জন্য, কিন্তু যেই মাত্র আল্লাহর নামের অপমান করা হলো, যেই মাত্র দেবদেবীর নামের জয়ধ্বনি দেওয়া হলো, সঙ্গে সঙ্গে রাসূল বললেন, এখন আর চুপ থেকো না, আজিবু, তোমরা তার কথার জবাব দিয়ে দাও, তোমরা তার এই বেয়াদবির প্রতিবাদ করো। ওমর দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি, আমি প্রস্তুত আছি, আপনি শুধু শিখিয়ে দেন কি বলে জবাব দেব। আল্লাহর রাসূল বললেন, তুমি বলো আল্লাহু আ'লা ওয়া আজাল। আর কিসের হবল আর টবল? আমার আল্লাহর জন্যই জয়ধ্বনি, আমার আল্লাহ সুপার পাওয়ার, আমার আল্লাহ সবার উপরে সমুন্নত, আমার আল্লাহ সর্বময় ক্ষমতার অধিকারী। এই কথা শুনে আবু সুফিয়ান টিটকারি মেরে বলল, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের আছে উজ্জা দেবতা, তোদের তো কোনো উজ্জা দেবতা নাই। ওদের আকীদা ছিল, এক এক খোদারে তো এক এক দায়িত্ব দিয়ে রেখেছে। যুদ্ধের কাজে ওদের যেই খোদা নিয়োজিত তার নাম হলো উজ্জা। আর ওদের বিশ্বাস হলো, ওরা যেহেতু উজ্জারে মানে, উজ্জার পূজা করে, সুতরাং উজ্জা তাদেরকে যুদ্ধে বিজয়ী করবে। এটাই স্বাভাবিক, এটাই যুক্তির কথা, এটাই লজিক। কিন্তু মুসলমান তো উজ্জারে স্বীকারই করে না। মুসলমান তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদকে মানি না, মানতে পারি না। তো মুসলমান তো উজ্জারে মানেই না, উজ্জা তাদেরকে সাহায্য করবে কোন দুঃখে? তো এটাই টিটকারি মেরে বলছে, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের আছে উজ্জা দেবতা, তোদের তো কোনো উজ্জা দেবতা নাই। এটা শুনে আল্লাহর রাসূল বলেন, আজিবু, পুনরায় তার কথার জবাব দিয়ে দাও। ওমর দাঁড়িয়ে বললেন, রাসূল কি জবাব দিব, আপনি শিখায় দেন। রাসূল বললেন, কুলু আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, তোমরা বলে দাও আল্লাহই হচ্ছেন আমাদের মাওলা, তোদের কাফেরদের কোনো মাওলা নাই। তো কোরআনেও তো আল্লাহ এটাই জানিয়েছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, আল্লাহ হচ্ছেন ঈমানদারদের অভিভাবক, কাফেরদের কোনোই অভিভাবক নাই। দুনিয়ার সব দেবদেবী যদি একত্রিত হয়, আল্লাহর বিরুদ্ধে কোনো অ্যাকশনে নামবে? দুনিয়ার সব দেবদেবী মিলে আল্লাহর বিরুদ্ধে কোনো কিছু করতে পারবে? আমি বড় অবাক হই ওই সমস্ত শিক্ষিত রূপী চরম মূর্খদের কথা শুনে, যারা দাবি করে প্রত্যেকে স্ব ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে অথবা নরকে যাবে। মুসলমান তার বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে, আবার নরকে যাবে। আবার অন্যান্য ধর্ম এবং তন্ত্র মন্ত্র আর মতবাদের লোকেরা, ওরা ওদের আকীদা বিশ্বাস অনুসারে ওরাও স্বর্গে যাবে অথবা নরকে যাবে। এই কথাটা কতটা হাস্যকর কথা একবার চিন্তা করেন। আমার আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, আমার আল্লাহ জাহান্নামও সৃষ্টি করেছেন। কাদেরকে জান্নাতে দিবেন এটাও জানিয়েছেন, কাদেরকে জাহান্নামে ফেলবেন সেটাও জানিয়েছেন। জাহান্নামে আল্লাহ দিবেন সকল মুমিনকে, যারাই কালেমা পড়ে মারা যাবে একদিন না একদিন সকলেই জান্নাতে যাবেই যাবে। আর যারা ঈমান ছাড়া মারা যাবে, কুফর নিয়ে, শিরিক নিয়ে, জাহেলিয়াত নিয়ে, নাস্তিকতা নিয়ে, ওদের জন্য আল্লাহ জান্নাতকে চিরতরে হারাম করে দিয়েছেন। কোরআনের ঘোষণা, মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, যে ব্যক্তি শিরিক করবে আল্লাহর সঙ্গে, আল্লাহ জান্নাতকে চিরতরে হারাম করে দিবেন, তার উপরে তার একমাত্র ঠিকানা হবে জাহান্নাম, আর আল্লাহর বিপক্ষে তার কোনোই সাহায্যকারী থাকবে না। তো এবার একটাবার চিন্তা করেন, যদি ওদের কথা সহি হয়, এর অর্থ কি হবে জানেন?
আল্লাহ ধরে একজন কাফেরকে, একজন মুশরিককে, একজন মুরতাদকে, একজন নাস্তিককে, একজন কাদিয়ানীকে, একজন হিজবুত তাওহীদকে ধরে নিক্ষেপ করতে চাচ্ছেন জাহান্নামে, আর ওদের খোদা এসে বলছে না না ও তো আমার লোক, ওরে তো ফেলা যাবে না জাহান্নামে, ওরে আমি ধরে ঢুকিয়ে দিব জান্নাতে। তো এখন যদি মানেনি যে জান্নাতের অনেকগুলো ভাগ আছে, তারা ফেলতে চায় জাহান্নামে, এমনটা যদি হয় তখন না জান্নাত থাকবে না জাহান্নাম থাকবে, তখন তো রবে রবে মাবুদে মাবুদে মাইলপিট শুরু হয়ে যাবে। দুনিয়ায় দেখেন না রাজনৈতিক দ্বন্দ্ব হয় না, এই দল চায় আমরা ক্ষমতায় থাকবোই থাকবো, 1 বছর না প্রয়োজনে 1000 বছর থাকবো, কিন্তু কোনো মূল্যে ক্ষমতা ছাড়বো না। আর এক দল চায় যে কোনো মূল্যে ক্ষমতায় আসবোই আসবো, অন্য কিছুর বিনিময়ে আমরা আপোষ করবো না তো করবোই না। তো এখন মত যেহেতু দুইটা, দল যেহেতু দুইটা, অনিবার্য সংঘাত দুনিয়াতে হয় কিনা? তো এখন জান্নাত আর জাহান্নাম নিয়েও যদি এভাবে ভাগাভাগি করেন, তাহলে সেখানেও জান্নাত আর জাহান্নাম নিয়ে যুদ্ধ বাঁধবে না, মাবুদে মাবুদে লড়াই হবে না। আল্লাহ নিজেই যুক্তি তুলে ধরেছেন কোরআনে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা। আসমান এবং জমিনে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ যদি থাকতো, না আসমান থাকতো না জমিন থাকতো। যুদ্ধের ময়দানে আল্লাহ বিজয়ী করতে চাইতেন মুমিনদের, কাফেরদের খোদা এসে বিজয়ী করতে চাইতো কাফেরদের, তো যুদ্ধ জমিন ছাড়িয়ে চলে যেত ঊর্ধ্বে, যুদ্ধ মানুষ বাদ দিয়ে হতে থাকতো রব আর মাবুদের মধ্যে। নাউযুবিল্লাহ, এটা কখনোই তো সম্ভব না। তাহলে বলতে পারেন কাফের জয়ী হয় কেমনে? মুমিন যুদ্ধে পরাজিত হয় কিভাবে? মুমিন যদি যুদ্ধে পরাজিত হয়েই থাকে, কাফের যদি যুদ্ধে জয়ী হয়েই থাকে, তাহলে তো বোঝা যায় আল্লাহ বাদে আরো মনে হয় বাতিলদের কোনো মাবুদ আছে, কোনো রব আছে যারা ওদেরকে এগিয়ে নিচ্ছে যুদ্ধের ময়দানে। এমন কোন আকীদা আছে নাকি কারো? কেউ যদি এটা নিয়ে সংশয় ছড়ায়ও যে ফিলিস্তিনের মুসলমান যদি হক হয়, যদি সহি হয়, তারাই তো বিজয়ী থাকার কথা ছিল 60 বছরের অধিক সময় ধরে, ইসরায়েল কেন তাদের কাঁধের উপর চেপে বসে থাকতে পারলো? আরে মুসলমানদের প্রথম কিবলা কেন থাকবে ইহুদিদের দখলে, আর মুসলমান কেন নির্যাতিত হতে থাকবে যুগের পর যুগ ধরে গাজার পথে আর প্রান্তরে? এমনকি মেডিকেলে থাকা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বাঁচতে পারছে না ওদের বোমার আঘাত থেকে। এগুলো থেকে কেউ যদি সংশয় ছড়ায়ও, মনে হয় রব একাধিক জন আছে, কখনো আল্লাহ জয় করিয়ে দেন তার বান্দারে, আর কখনো বাতিল মাহবুদরা জয় করিয়ে দেয় ওদের বান্দাদেরকে। একটাবার শুনে রাখেন, দুনিয়ার সকল জয় পরাজয়ের ফয়সালা হয় এক জায়গা থেকে। তাহলে আল্লাহ কখনো মুসলমানদের জয়ী বানায়, কখনো আবার পরাজিত বানায়। কিসের জন্য? কিসের জন্য বুঝতে চাইলে ফিরে যেতে হবে একটু অতীতে। সম্রাট হিরাক্লিয়াস, আল্লাহ রসুলের জামানায় রোমের বাদশাহ, ইউরোপের বাদশাহ, তার সঙ্গে দেখা হয়েছিল আবু সুফিয়ানের। সেই সময় আবু সুফিয়ান মুসলমান হয় নাই, ছিল আল্লাহর নবীর কাট্টা দুশমন, ইসলামের বিরুদ্ধে যুদ্ধের এক জানবাজ সেনাপতি। সেই সময় হিরাক্লিয়াস আল্লাহ রাসূল সম্পর্কে জানার জন্য আবু সুফিয়ানকে বেশ কয়েকটা প্রশ্ন করেছিল। সহিহ বুখারীর শুরুর দিকে লম্বা হাদিস পেয়ে যাবেন, যার মধ্যে পূর্ণ ডিটেইল আলোচনা পাবেন। এর মধ্যে একটা প্রশ্ন করেছিল হিরাক্লিয়াস, আচ্ছা এই মুহাম্মাদের সাথে তোদেরকে যুদ্ধ হয়েছিল? বলল হ্যাঁ, যুদ্ধ তো হয়েছে। যুদ্ধের রেজাল্ট কি ছিল? জবাব দিল, আল হারবু বাইনানা ওয়া বাইনাহুম সিজাল ইয়ানালু মিন্না ওয়া নানালু মিন। যুদ্ধ আমাদের মধ্যে আর তার মধ্যে কুয়োতে থাকা, কূপের মধ্যে থাকা বালতির মতো। পাবলিক কূপ যদি হয়, সেটার বালতি সবসময় একজনের হাতে থাকবে না। কখন আমি পানি উঠাবো, কখন আপনি পানি উঠাবেন। যখন আপনি উঠাবেন তখন আমি বঞ্চিত, যখন আমি উঠাবো তখন আপনি বঞ্চিত। সে বলছে যুদ্ধের রেজাল্ট আমার মধ্যে আর এই মুসলিম শক্তির মধ্যে হলো কূপের মধ্যে থাকা বালতির মতো। কখনো তারা জয়ী হয়, কখনো আমরা জয়ী হই। তো বেশ কয়েকটা প্রশ্ন করেছিল সে, এর মধ্যে এটাও ছিল একটা প্রশ্ন। সবগুলোর জবাব শুনে সে বলেছিল, যদি তুমি যা বলেছ সবগুলো কথা সত্য হয়ে থাকে, তাহলে তুমি যার ব্যাপারে অভিযোগ দিচ্ছ সে আর কেউ না, সেই প্রকৃত নবী, সেই প্রকৃত রাসূল। শীঘ্রই আমি যেই মাটির উপরে আমার পা রেখেছি এই মাটির মালিকও সে হয়ে যাবে। তাহলে একটাবার চিন্তা করেন, আমাদের স্বাভাবিক যুক্তি অনুসারে উত্তরটা যদি এমন হতো না সবসময় সেই জেতে, সবসময় আমরাই হারি, তাহলে বুঝতাম এটা মিরাকেল।
তাহলে বুঝতাম এটা নবীর মুজিজা, তাহলে বুঝতাম এই নবীর দাওয়াত হক, এই নবীর দিন হক। কিন্তু হিরাক্লিয়াস ছিল ইনজিল শরীফের আলেম, ইনজিল সম্পর্কে তার পর্যাপ্ত জানাশোনা ছিল, খ্রিস্টীয় বড় একজন পণ্ডিত ছিল, আবার রাষ্ট্রের বাদশাও ছিল। সে সবগুলো শুনে বলল যে না, যদি তুমি যা বলেছ তাই হক হয় তাহলে বুঝবো সেই প্রকৃত নবী, সেই প্রকৃত রাসূল। কিভাবে বুঝলো? এখান থেকেই কি এটা স্পষ্ট হয় না যে ময়দানের জয় পরাজয় দিয়েই সদা সর্বদা হক বাতিল মাপা হয় না? তাহলে ময়দানে পরাজয় আসে কেন? আল্লাহ তাআলা উহুদ যুদ্ধের আলোচনা করতে গিয়ে কোরআনে জানিয়েছেন কেন আসে জানো? অনেকগুলো কারণে। যেমন একটা কারণ তোমাদের ঈমানকে পরীক্ষা করার জন্য। বাংলায় বলে বিপদে বন্ধুর পরিচয়। বিপদ যদি না আসে তাহলে খাঁটিকে আর ভেজালকে পার্থক্য করে চেনা যায় না আলাদা ভাবে। মদিনার ইতিহাস পড়েন, মক্কার ইতিহাস পড়েন, মদিনায় শত শত মুনাফিকের নাম আপনি দেখতে পাবেন, কিন্তু মক্কার ইতিহাস পড়েন, আল্লাহ নবী জীবনের সবচাইতে বড় অংশ কাটালেন মক্কাতে, কিন্তু মক্কায় এত লম্বা টাইম থাকার পরও একজন, মাত্র একজন মুনাফিকের নামও দেখাতে পারবেন না। কেন? মদিনায় এত মুনাফিক। উহুদ যুদ্ধে যখন বের হয়েছিলেন তখন যুদ্ধের ময়দানে তো মুনাফিক যায় না, তারপর আল্লাহ নবীর সঙ্গে মার্চ করেছিল ৩০০ জন মুনাফিক। ১০০০ আর্মির মধ্যে ৩০০টা যদি খালি মুনাফিকই থাকে, তার মানে 30% যুদ্ধের দিকেই ছুটে যাচ্ছে। তাহলে ঘরে কি পরিমাণ মুনাফিক আছে একটাবার চিন্তা করেন তো। মদিনার যুগে এত মুনাফিক, মক্কার যুগে মুনাফিক নাই কেন? অথচ আমার মাথায় একটা প্রশ্ন আসে বারবার, এক আবু লাহাব যদি জাস্ট একটা বার একটা সুযোগরে কাজে লাগাতো, ওরা কোরআনরে ভুল প্রমাণ করে ছাড়তে পারত। ওদের চেষ্টা তো এটাই ছিল, কোরআন আল্লাহর বাণী না, মুহাম্মাদের বানানো কিতাব, এই দাবি প্রমাণের জন্য ওরা এমন কোন চেষ্টা নাই যেই চেষ্টা ওরা করে নাই। কিন্তু দেখেন, আমার মাথায় বারবার একটা প্রশ্ন আসে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই সূরা মুখস্থ আছে তো সবার? এই সূরা তো নাজিল হয়েছে মোটামুটি আল্লাহর নবীর দাওয়াতি মিশনের প্রায় শুরুর দিকে। এরপর নবী বহুত বছর থাকলেন মক্কাতে। এতগুলো বছর আল্লাহ নবী মক্কায় থাকলেন, আবু লাহাব যদি একটা সুযোগ রে খালি কাজে লাগাতো, যে এই সূরার মধ্যে আল্লাহ বলেছেন সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতু, আবু লাহাব জাহান্নামে যাবেই যাবে, এবং শুধু আবু লাহাব না, তার বউ উম্মে জামিল, সেও জাহান্নামে যাবেই যাবে। সা শব্দ দিয়ে বলেছেন, আরবিতে সা নিশ্চয়তা বুঝায়, তার মানে যাবে এটা সাধারণ কথা না, নিশ্চয়ই, নিশ্চয়ই, অবশ্যই আবু লাহাব জাহান্নামে যাবে তো যাবেই, ওর বউ জাহান্নামে যাবে তো যাবেই। এত স্পষ্ট একটা কথা আবু লাহাবও শুনছে তার কান দিয়ে, আবু লাহাবের বউ উম্মে জামিল তারাও শুনছে তাদের কান দিয়ে। এবার একটাবার চিন্তা করেন, জান্নাতে যায় কারা? মুমিনরা। জাহান্নামে যায় কারা? কাফের আর মুশরিকরা। এখন আবু লাহাব যদি মুমিন হয়, আবু লাহাব যদি ঈমান আর কালেমার ঘোষণা দেয়, তাহলেই কিন্তু অন্যদের চোখে এই আয়াতটা ভুল বলে প্রমাণিত হয়ে যায়। কেন? কারণ ঈমান নিয়ে যারা মরবে, আল্লাহর রাসূল জানিয়েছেন তারা জান্নাতে যাবেই যাবে। মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মরার সময় যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে মারা যাবে এই অবস্থায় তার মধ্যে ইলম থাকবে যে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবেই যাবে। তা আবু লাহাব ধান্দার জন্য হলেও, মুনাফিকি করার জন্য হলেও অন্তত যদি একবার ঈমান আনার ঘোষণা দিত, তাহলে তাদের মিশন পূরণ করে একটু সহজ হতো না? অনেকে এভাবে ঈমান আনতো। কোরআন পড়লে পাবেন মক্কার মুশরিকদের একটা কৌশলই ছিল এটা। তারা তাদের লোকদেরকে বলে দিত, আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহার ওয়াকফুরু আখিরাহু, দিনের শুরুতে সকাল বেলা তোমরা গিয়ে মুসলমানদের উপর যেই দিন, যেই কোরআন, যেই শরীয়ত নাজিল হয়েছে এর উপর তোমাদের ঈমান আছে এই কথার ঘোষণা দিবা, আর সন্ধ্যা হওয়ার আগেই দিনের শেষ ভাগে তোমরা আবারও কাফের হয়ে গেছো, মুরতাদ হয়ে গেছো এই ঘোষণা দিবা। দিলে কি হবে? সকালে যখন মুমিন বলে পরিচয় দিবা, অন্য মুমিনরা তোমাদেরকে বুকে জড়ায় নিবে, আপন করে নিবে। বিকালে যখন কাফের হবা, তারা অবাক হবে, আশাহত হবে। স্বাভাবিক তারা প্রশ্ন করবে, কি ব্যাপার, তোমরা হঠাৎ আবার কাফের হলা কেন? তখন তোমরা তাদের ভেতরে সংশয় ঢুকায় দিবা, বিষ ঢুকায় দিবা। আরে ভেবেছিলাম ইসলাম অনেক ভালো, কিন্তু ইসলাম যে এতটা খারাপ, ইসলামে যে এত এত দোষ, এটা তো দূর থেকে আমরা বুঝি নাই। এই যুগে অনেক সময় কিন্তু করে।
ধরেন একজনের টার্গেট বানিয়েছে এই লোকের চরিত্র নিয়ে সে অপবাদ ছড়াবে। এখন দূর থেকে যদি অপবাদ দেয় লোকে তার কথা কানে নেবে না। এখন ইচ্ছাকৃতভাবে কিছুদিন তার কাছে কাছে থাকার চেষ্টা করে, চাকরি নিয়ে হোক, সেবক সেজে হোক, যে কোনো ভাবে, যে আমি অমুকের বড় কাছের লোক। যখন একবার এই ইমেজটা প্রমাণ করতে পারে, দেখা যায় 6 মাস 1 বছর পর পোল্টি মেরে অন্য জগতে গিয়ে তখন বলতে থাকে, আরে এই লোকটারে তো তোমরা অনেক ভালো ভাবো, সে তো বড় নিকৃষ্ট চরিত্রের অধিকারী, আমি নিজের চোখে দেখে এসেছি। এখন বাস্তবে দেখুক বা না দেখুক, এখন সে দেখেছে কিনা এটা যাচাই করার মতো মানদণ্ড তো আর কারো হাতে নাই। কিন্তু সে যখন বলবে নিজের চোখে দেখে এসেছি, লোকে কিন্তু স্বাভাবিকভাবেই ফিতনায় পড়ে যাবে। মুফাসসিল ইসলাম নামে একটা লোক ছিল, আপনাদের মনে থাকার কথা। এক সময় ইসলামের প্রতি প্রচন্ড বিদ্বেষ এবং আক্রোশ লালন করত। যেভাবে আসিফ মহিউদ্দিন আর অন্যান্য নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার ছড়াতো, যেভাবে আল্লাহ নবীরা নিয়ে কটূক্তি করত, ব্যঙ্গ করত, বিদ্রুপ করত, এই জালেম এই নাস্তিক একই কাজ করত। কিন্তু মাঝখানে সেলিব্রিটি হওয়ার পরে হঠাৎ করে খাঁটি মুসলমান সেজে বসলো। সেই সময় আমরা দেখেছি স্কুল কলেজ ভার্সিটি বলেন, এমনকি মাদ্রাসার কোন কোন কোমলমতি সাধারণ তালিবুল ইলমি বলেন, প্রত্যেকে তার ভিডিওগুলো ব্যাপক হারে শেয়ার করতে লাগলো। কেন? আমাদের এটা একটা প্রবণতাই। যদি শোনেন তানজিমুল কোরআন মাদ্রাসার একজন ছাত্র হাফেজ হয়েছে, এতে আপনারা যতটা খুশি হবেন, যদি শোনেন একজন সুপারস্টার নায়িকা সবিজ অঙ্গন ছেড়ে এখন নামাজ রোজা ধরেছে, দেখবেন পাবলিক এর চাইতে বেশি খুশি হয়ে গেছে। এইটা নিয়ে কয়েকদিন ফেসবুক অনলাইন গরম থাকবে যে অমুক নায়ক, অমুক খেলোয়াড়, অমুক নায়িকা এই কথা বলেছে, এই পথে এসেছে, পুরোপুরি আসুক আর হাফ আসুক, কিন্তু এটা নিয়ে সকলে কয়েকদিন পর্যন্ত অনলাইনে মাতিয়ে রাখবে। কিন্তু একজন শহীদ হয়ে গেছে, একজন আলেম হয়েছে, হাফেজ হয়েছে, এগুলো নিয়ে মানুষের ভেতরে অত ফিলিংস কাজ করবে না। কেন? আরে মাদ্রাসায় পড়ে ছেলেটাও তো হাফেজ হবেই, মাদ্রাসায় পড়েছে 16 বছর, ও তো আলেম হবেই, জিহাদ করছে যুদ্ধের ময়দানে, ও তো শহীদ হবেই, এগুলো তার প্রত্যাশিত, তার স্বাভাবিক। কিন্তু অন্য অঙ্গনের কেউ যখন আসে এই অঙ্গনে, এটা তার কাছে মনে হয় স্বাভাবিক না, অস্বাভাবিক। সে এটা বারবার প্রচার করে ইসলামের মাহাত্ম্য, ইসলামের মহিমা ফুটিয়ে তুলতে চায় মানুষের মধ্যে। এ কারণে দেখবেন কোন কাফের ও মুসলমান হলে মানুষের মধ্যে উচ্ছ্বাস বেশি কাজ করে। সে ঠিকঠাক মতো দ্বীনের উপর প্রতিষ্ঠিত হওয়ার আগেই তাকে নিয়ে হাজার হাজার আর্টিকেল, শত শত বইপত্র লেখা হতে থাকে। বাংলাদেশে এমন মহিলাও আছে জিন্দা, এক সময় নায়িকা ছিল, পরবর্তীতে দ্বীনী অঙ্গনে এসেছে। আসার মনে হয় 1 বছর অতিক্রম হয় নাই, বাংলাদেশের একজন মাওলানা সাহেব তারে নিয়ে বই প্রকাশ করে দিয়েছে। যেভাবে অতীতের বড় বড় বুজুর্গদের নিয়ে বই আছে, যেমন ধরেন আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র স্ত্রী যারা ছিলেন উম্মাহাতুল মুমিনিন, তাদেরকে নিয়ে আলাদা আলাদা জীবনী গ্রন্থ আছে। বেচারি দুনিয়ায় থাকতেই এমন জীবনী গ্রন্থ প্রকাশিত হয়ে গেছে, অথচ পরবর্তীতে তার চরিত্র নিয়েও অনেক বড় বড় ধরনের অভিযোগ পাওয়া গেছে। তো এই যে আসাদ নূরের কথাই ধরেন, আল্লাহ নবীরা নিয়মিত গালিগালাজ করছে। যদি এমন হয়, উদাহরণ হিসাবে বলছি, এটা এদিকে রাখেন, যদি এমন হয় যে বেচারা মুসলমানদের ধোকা দেওয়ার জন্য হঠাৎ করে খুব ভালো ইসলাম প্রেমিক সাজলো, দেখবেন তারে সবাই মাথায় তুলে নাচতে শুরু করে দিয়েছে। নিঝুম মজুমদার মাঝে মধ্যে 2-1টা দ্বীনের পক্ষে, ইসলামের পক্ষে কথাবার্তা বলে। এই ফিলিস্তিন ইস্যুতে ফিলিস্তিনের পক্ষে আবেগে গদগদ হয়ে 2-4টা লেখা দিয়েছে। সুবহানাল্লাহ, মানুষ কি খুশি! পারলে যেন তারে এনে স্টেজে উঠিয়ে গলায় মালা দিয়ে ফুলের সংবর্ধনা দিয়ে বুকে জড়ায় নাই। আরে তুমি তো আমাদের কুতুব, তুমি তো আমাদের গাউস, তুমি তো আমাদের ওলি আবদাল, তোমার মতো পীরানে পীর দস্তগীর দুনিয়ায় দ্বিতীয় আর হয়টা কিনা। তুমি এই লেখাটা না দিলে ফিলিস্তিনের মুসলমানরা বড় ক্ষতির মধ্যে পড়ে থাকতো। তোমার এই লেখার কারণে গোটা দুনিয়াটা উল্টে গেছে, ফিলিস্তিনের বিজয় মনে হয় অত্যাসন্ন হয়ে গেছে। তো এইরকম মানুষের আবেগ প্রবণতার, তড়িৎ প্রবণতার কারণে বড় যে সমস্যাটা হয়, মুফাসসিল ইসলাম মাঝখানে এই সুযোগটারই কাজে লাগিয়েছে। পরবর্তীতে তার এই ভিডিও লিক হয়েছে। সে তার সাঙ্গপাঙ্গরে বলছে, শোন, তোরা সবাই যদি দূর থেকে ইসলামের বিরুদ্ধে অ্যাকশন চালাস, খুব বেশি সুবিধা করতে পারবি না। তাহলে কি করতে হবে? তোদেরকে মুসলমান সাজতে হবে, মুসলিম সার্কেলে ঢুকতে হবে, তারপর তোদেরকে সাপ হয়ে কামড়াতে হবে, ওঝা হয়ে ঝাড়তে হবে। যেমনটা করেছিল ওসমান রাদিয়াল্লাহু আনহুকে যারা শহীদ করেছিল তারা। সে আব্দুল্লাহ বিন সাবাদের মূল চরিত্রই তো এটা ছিল, বাস্তবে ছিল ইহুদি,
কিন্তু সেজেছিল মুসলিম। আল্লাহ নবীর যুগে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুল সহ যারাই রাজাকারী করেছে ইসলামের বিপক্ষে, মুসলিম উম্মার বিপক্ষে, যারা ষড়যন্ত্র করেছে কাফেরদের সঙ্গে হাত মিলিয়ে, এদের অধিকাংশের ইতিহাস পড়লেই পাবেন বাস্তবে সবগুলো ছিল ইহুদি। এই ইহুদি তো আর আজকের দুশমন না। গায়রিল মাগদুবি আলাইহিম, এই গজবগ্রস্ত জাতি, যাদের গজবগ্রস্ত হওয়ার কথা আল্লাহ কোরআনে জানিয়েছেন, প্রতি নামাজের প্রতি রাকাতে যাদেরকে আপনারা গজবগ্রস্ত বলে ঘোষণা করেন, এমনকি কোরআনেও আল্লাহ যাদের ব্যাপারে বলেছেন লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ, হে নবী আপনি দেখবেন মুমিনদের প্রতি সবচাইতে বেশি শত্রুতা রাখে দুইটা দল। একটা দলের নাম আল ইয়াহুদ, ইহুদি, আর একটা দলের নাম ওয়াল্লাযিনা আশরাকু, মুশরিক। সেই মুশরিকের নাম